আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সরিষা বাটায় বরবটি চিংড়ি ভাপা করে দেখাবো। এই রেসিপিটি এতই সুস্বাদু, আপনারা বাড়িতে যখন করে খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সরিষা বাটায় বরবটি চিংড়ি কিভাবে প্রস্তুত করতে পারি। আমি এখানে কিছু বরবটি নিয়ে নিয়েছি। এই বরবটি ভাপা করতে গেলে আপনাকে তরতাজা কচি বরবটি বেছে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে তরতাজা কিছু কচি বরবটি বেছে নিচ্ছি। এখান থেকে সব বরবটি আমি নিব না, কচি দেখে আমি কিছু বরবটি বেছে নিচ্ছি। আমার বাছা হয়ে গেছে। আমি অল্প কিছু বরবটি দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। এই বরবটিগুলা ধুয়ে আমি এভাবে একটু টুকরা টুকরা করে নিচ্ছি। আমি এখানে কিছু ছোট চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলাতে হলুদ এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। মশলার ভিতরে আমি ব্যবহার করছি রসুন বাটা। আমি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। আর দিচ্ছি আদা বাটা। আমি হাফ টি স্পুন আদা বাটা ব্যবহার করেছি, আর হাফ টি স্পুন জিরা বাটা। এখন দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি মিহি করে বাটা সরিষা। সামান্য একটু লালচে কালার আনার জন্য আমি অল্প করে শুকনো মরিচ বাটা এই বরবটি ভাপায় আমি ব্যবহার করব। আমি এই রেসিপিটি কাঁচা মরিচ দিয়েই রান্না করব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে ফেলব। আমি ভাবে দেওয়ার জন্য এমন একটি বাটি ব্যবহার করছি। এর ভিতরে আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সমস্ত মশলা দিয়ে মাখানো বরবটি। এখন এর ভিতরে দিয়ে দিব মুখ ফেড়ে কয়েকটি কাঁচামরিচ। চুলায় আমি সসপ্যান দিয়েছি এবং তার ভিতরে এই বাটির আধা আধি পানি দিয়ে দিব। এখন এই সসপ্যানের ভিতরে বাটিটি দিয়ে আমি সসপ্যানের ঢাকনা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট ভাপে থাকার পর আমি ঢাকনা উঠিয়ে দেখব যে আমার বরবটি সিদ্ধ হয়েছে কিনা। এছাড়াও আপনি হালকা একটা স্মেল পাবেন, তখন বুঝবেন যে সরিষা বাটায় চিংড়ি বরবটি ভাপা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করার পালা। কি দারুণ স্মেল! আমার তো এখনই মন ভরে যাচ্ছে। এই সরিষা বাটায় বরবটি চিংড়ি ভাপা আপনারা সাদা ভাত, নান রুটি, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন। বন্ধুরা, আপনারা বাসায় এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই সাধারণ একটি রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।